সিম্পল টু কমপ্লেক্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। সবচেয়ে সোজা জয়েনিং এর সবচেয়ে সোজা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা জয়েনিং করা। এর চেয়ে পৃথিবীতে আর সহজ কিছু নেই। অ্যাডজেক্টিভ কি করে বলতো? অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, তাই তো? বা নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কিছু বলা। এখানে মাথায় রাখবি, যখনই জয়েনিং করবি, এটা সিম্পলে আছে সবগুলোই। আচ্ছা, যে নাউনটা সম্পর্কে বলছে সেই নাউনটা ঠিক পরেই লিঙ্কারটা বসবে, ব্যাস এইটুকু মাথায় রাখবি, ঠিক আছে? এবং এখানে লিঙ্কার কি কি ব্যবহার হয় বেশি, মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় হু আর হুইচ। হুটা ব্যক্তির ক্ষেত্রে, হুইচটা বস্তুর ক্ষেত্রে। তাছাড়া দ্যাট হতে পারে, তাছাড়া ওয়েন হতে পারে, ওয়্যার হতে পারে, আরো বিভিন্ন লিঙ্কার হতে পারে। দেখ, আই মেট অ্যান ওল্ড ম্যান বেগিং অন দ্য রোড, অর্থাৎ আমি একটা বৃদ্ধ লোককে দেখেছিলাম রাস্তায় ভিক্ষা করতে। আচ্ছা, কার সম্পর্কে বলছে বলতো? প্রথমে মার্ক করবি কার সম্পর্কে বলছে। এই যে ম্যান, তাহলে কি লিখবি? আই লিখ আই মেট অ্যান ওল্ড ম্যান, এইটুকু লিখলিস। আচ্ছা, কি বসবে লিঙ্কার বলতো? হু না হুইচ? ব্যক্তি, তাহলে কি হবে? হু ওয়াজ বেগিং অন দ্য রোড। আচ্ছা বলতো, ওয়াজ কেন হলো? কি আছে এখানে? মেট মানে দেখা করেছিলাম, মানে সাক্ষাৎ হয়েছিল আমার। তাহলে ভিক্ষা করছিল, তাই না? পাস্ট টেন্সে আছে। বোঝা গেল? কত সোজা, দেখ না। 2 নম্বরটা দেখ, জোড়াসাঁকো ইজ দ্য বার্থ প্লেস অফ রবীন্দ্রনাথ ট্যাগর। আচ্ছা, কি বলছে বলতো? দেখ, প্লেসের কথা বলছে। তাহলে আমি কি বললাম? প্লেসের কথা বললে কি হয়? ওয়্যার হয়, তাই তো? আমরা দেখে নাউন ক্লজ ওটা পেয়েছিলাম, কিন্তু নাউন ক্লজে কি বলতো? সেটা অবজেক্ট হিসাবে কাজ করেছিল। এখানে কিন্তু প্লেস কথাটা কার সম্পর্কে বলছে? প্লেস সম্পর্কে বলছে, এর ঠিক পরে নাউনটা বসবে। তাহলে কি লিখবো? জোড়াসাঁকো ইজ দ্য প্লেস, জোড়াসাঁকো ইজ দ্য প্লেস where রবীন্দ্রনাথ ট্যাগর কি হবে? ওয়াজ বর্ন। বুঝে গেল? জোড়াসাঁকো ইজ দ্য প্লেস, জোড়াসাঁকো হচ্ছে জায়গাটি যেখানে রবীন্দ্রনাথ ট্যাগর জন্মেছিলেন। আমি বারবার বলছি, নাউন, যে নাউন সম্পর্কে বলা হচ্ছে যে জায়গাটা, ঠিক সেইটার পরেই কিন্তু লিঙ্কারটা বসবে। যদি ক্লাসগুলো ভালো করে দেখা হয়, খুব সহজেই করতে পারবি, ভুল হবেই না। আচ্ছা, থার্ড, আই রিসিভড এ লেটার রিটেন বাই দ্য হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টারের লেখা চিঠিটি আমি কি করেছিলাম? পেয়েছিলাম। কি বলতো? আই রিসিভড এ লেটার, এখানে তুই দ্যাটও করতে পারিস অথবা হুইচও করতে পারিস, যেটা খুশি করতে পারিস, দুটোই কারেক্ট হবে। তাহলে আই রিসিভড এ লেটার দ্যাট বা হুইচ ওয়াজ রিটেন বাই দ্য হেডমাস্টার। এখানে ওয়াজ কেন হলো রে? এই, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? তো আই রিসিভড এ লেটার দ্যাট ওয়াজ বা হুইচ ওয়াজ রিটেন বাই দ্য হেডমাস্টার। আচ্ছা, ক্যান ইউ টেল মি দ্য রিজন অফ ইউর লাফিং? ক্যান ইউ টেল মি দ্য রিজন অফ ইউর লাফিং, অর্থাৎ তোর হাসার কারণটা আমাকে বলতে পারবি, তাই তো? দেখ, যখনই রিজন কথাটা থাকবে, লিঙ্কার কি হবে রে? ওয়াই। কি হবে লিঙ্কার? ওয়াই। কেন? তাহলে কি হবে? ক্যান ইউ টেল মি, ক্যান ইউ
টেল মি দ্য রিজন। অনুপম রিজন কথাটা তুই লিখিস নি আগে, সেই জন্য ভুল হয়েছে। ক্যান ইউ টেল মি নয়, ক্যান ইউ টেল মি দ্য রিজন। কার রিজনটা কি আমার, এটা কি রে, নাউন। এরপরে আমি লিঙ্কারটা নিয়ে আসবো। সো ক্যান ইউ টেল মি দ্য রিজন why you are laughing? Okay, can you tell me the reason why you are laughing? Clear? Last question, tell me your birthplace. কর, নিজের কর, আমি অনেকগুলো করে দিলাম, এটা ট্রাই কর। tell me your birthplace, বল। Tell me the place where you born. আচ্ছা আমি যেরকম বলি, ধর বললাম tell me where you were born, আর tell me দেখাচ্ছে রে, দেখাচ্ছে tell me the place tell me the place where you were born. বলতো কোনটা ঠিক কোনটা ভুল? দেখ এখানে দুটো জিনিস লক্ষ্য করবি তোরা। একটা নাউন ক্লজ, দুটোই ঠিক আছে, একটা নাউন ক্লজ আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভালো করে লক্ষ্য কর। টেল মি হোয়ার ইউ আর বর্ন, আমাকে বলো তুমি কোথায় জন্মগ্রহণ করেছো। বলতো এটা এই যে এই প্রথমের যে সেন্টেন্সটা, এটা কি ক্লজ, নাউন অ্যাডজেক্টিভ? Noun clause. এটা নাউন ক্লজ। টেল মি, এই যে টেল মি আমাকে বলো, কি বলো, এটা দেখ এই যে ভার্ব তার অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা জানি যে কোনো ভার্বের যখন অবজেক্ট হয় তখন সেটা কি হয়, নাউন হয়। আর এটা কি বলতো, টেল মি দ্য প্লেস, প্লেসটা কি আমার নাউন, হোয়ার ইউ আর বর্ন, তো এটা কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাই একই সেন্টেন্স একই মিনিং, তাই তো। একটা হয়ে গেল নাউন ক্লজ, এটা আমার নাউন ক্লজ এনসি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা নাউন ক্লজ। আর যদি আমরা অ্যাডজেক্ট নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিই এবং মাথায় রাখবি লিঙ্কারটা ঠিক নাউনের পরেই বসবে, এখানে প্লেসটা হচ্ছে নাউন, ঠিক পরেই বসেছে, ফলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।